বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সবচাইতে বিপদে পড়েছেন যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন। তারা কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ে গেছেন, যেহেতু এখন বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ভালো না। এজন্য কিন্তু বাংলাদেশে অবস্থিত যে সৌদি এম্বাসিটি আছে তারা তাদের কার্যক্রম এখনও পুরোপুরিভাবে শুরু করেনি। বৃহস্পতিবারে বেশ কয়েকটি বিষয় ইস্যু হওয়ার পর এখনও পর্যন্ত আর কোনো কাজই তারা করছে না, বা সৌদি এম্বাসি কবে খুলবে এটাও কিন্তু কেউ জানে না। এবং অনেকেই তাসি সেন্টারে গিয়ে ফিঙ্গারের জন্য অপেক্ষা করছে, আবার অনেকেই তাদের ভিসা ইস্যু করার জন্য অপেক্ষা করছেন, কিন্তু কোনোভাবে আপনারা আপনাদের কাজগুলি সম্পূর্ণ করতে পারছেন না সৌদি এম্বাসি বন্ধ থাকার কারণে। তো অনেকেই মেডিকেল করেছিলেন, আপনাদের মেডিকেলের মেয়াদটি পর্যন্ত চলে গেছে। অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমার মেডিকেলের মেয়াদ শেষ, 60 দিন ওভার হয়ে গেছে, এখন আমি কি করতে পারি, মেডিকেল ছাড়া ভিসা লাগবে কিনা। তো বর্তমান সময়ে মেডিকেলের মেয়াদ থাকে 60 দিন। যদি আপনার এই 60 দিন ওভার হয়ে যায় তাহলে অনেকেই জানতে চেয়েছেন যে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে কি আমার ভিসা লাগবে কিনা বা এজেন্সি লাগাতে পারবে কিনা। দেখেন, বর্তমানে যেহেতু বাংলাদেশের অবস্থা ভালো না, আর সেক্ষেত্রে সৌদি এম্বাসি বন্ধ থাকার কারণে কিন্তু এটা আপনারও দোষ নাই, আমাদেরও দোষ নাই, এখানে কিন্তু আমাদের কোনো হাত নেই। সৌদি এম্বাসি বন্ধ ছিল বাংলাদেশের সার্বিক অবস্থা খারাপ থাকার কারণে, এই জন্য মাঝখান দিয়ে আপনার মেডিকেলের মেয়াদটিও শেষ হয়ে গেছে। এখন মেডিকেলের ব্যাপারে এখানে আপনার দুইটি সিদ্ধান্ত আসতে পারে। একটি হচ্ছে যদি সৌদি এম্বাসি বিবেচনা করে, যেহেতু বাংলাদেশের সার্বিক অবস্থা অনেকটাই খারাপ, সবকিছু বন্ধ ছিল, এই মাঝখান দিয়ে অনেকের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, যদি তারা বিবেচনা করে যে জুলাই মাসে 17-18 তারিখের পর থেকে যাদের মেডিকেলের মেয়াদগুলি শেষ হয়ে গেছে তাদেরকে আমরা দ্বিতীয়বার মেডিকেল ছাড়াই ভিসাটি লাগিয়ে দেব। যদি তারা এরকম চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু তারা মেডিকেল ছাড়াই আপনার ভিসাটি লাগাতে পারবে। তবে এখানে সৌদি এম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত ঢাকায়, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা তাদেরকে ভাবতে হবে। যদি তারা চিন্তা করে বা তারা বিবেচনা করে যে তারা আপনাদেরকে দ্বিতীয়বার মেডিকেল ছাড়াই আপনাদেরকে ভিসা লাগিয়ে দিবে, তাহলে কিন্তু তারা এমনিতেই মেডিকেল ছাড়া ভিসা লাগাতে পারবে। মনে রাখবেন, যদি তারা বিবেচনা করে, যদি তারা না লাগায় তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না, আবার দ্বিতীয়বার আপনাকে মেডিকেল করতে হবে। তো যদি সৌদি এম্বাসি বিবেচনা না করে তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনাদের কাছে একটি অপশন আছে, আপনারা আবার দ্বিতীয়বার আপনাকে মেডিকেল করতে হবে। এছাড়া কিন্তু বর্তমানে আপনার আর কোনো সুযোগ নেই। এমন না যে আপনি টাকা দিয়ে মেডিকেল না করে ভিসা লাগিয়ে দেবেন, এরকমটা কিন্তু কখনোই হয় না, আর এটা হবেও না। যদি সৌদি এম্বাসি বিবেচনা করে, তারা যদি আপনাদের উপর আমাদের উপর দয়া দেখায় যে না, দেশের অবস্থা খারাপ থাকার কারণে এই লোকগুলার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা তাদেরকে পুনরায় বিনা মেডিকেলে ভিসাটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা পারবে আপনার মেডিকেলগুলো ছাড়া। এখন আমরা কি করতে পারি? আমাদের কোনো কিছুই করার নাই। আমরা সাধারণত তাদেরকে রিকোয়েস্ট করতে পারি, তাদেরকে মেইল করতে পারি, বা আমাদের যে এজেন্সিগুলো আছে এই এজেন্সির মাধ্যমে আমরা সৌদি এম্বাসিকে রিকোয়েস্ট করাতে পারি। দেখো, আমাদের দেশে জামালার কারণে আমার মেডিকেলের মেয়াদগুলি শেষ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের কোনো হাত নাই। এক্ষেত্রে তোমরা যদি একটু হেল্প করো তাহলে কিন্তু আমরা দ্বিতীয়বার আর মেডিকেলটা করা লাগে না। যদি তাদেরকে আমরা রিকোয়েস্ট করে দেখতে পাই। এখন আমরা রিকোয়েস্ট করার পর তারা আমাদের রিকোয়েস্ট লাগবে কিনা সেটা হচ্ছে তাদের বিষয়। যদি এভাবে না হয় তাহলে দ্বিতীয়বার আপনাকে মেডিকেল করতে হবে। নতুনভাবে মেডিকেল করে যে 60 দিন মেয়াদ পাবেন, এই 60 দিনের ভিতরে আপনারা আপনার বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এছাড়া আপনার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নাই। বিশেষ করে এখন যেহেতু দেশে সবকিছু স্বাভাবিক হয়নি, সৌদি এম্বাসি সহকারে আরও যে এম্বাসিগুলো আছে তারা তাদের কার্যক্রম এখনও সম্পূর্ণরূপে শুরু করেনি। সেক্ষেত্রে আমি বলবো যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতে ইচ্ছুক, যারা এখনও মেডিকেল করেননি, আপনারা আর একটা সপ্তাহ অপেক্ষা করেন। একটা সপ্তাহ অপেক্ষা করার পর আপনি দেখেন যে সৌদি এম্বাসির কী অবস্থা, সৌদি এম্বাসি কবে খুলে। যখনই সৌদি এম্বাসি খুলে ফেলবে তখন আপনারা মেডিকেল করার সিদ্ধান্তটি নেন। আপাতত আপনারা মেডিকেল করা থেকে বিরত থাকুন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।